গল্পের সমুদ্র চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি হৃদয় ছোঁয়া, রোম্যান্টিক এবং ভিন্ন স্বাদের গল্প পছন্দ করেন, তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। নিশাত চোখ বড় করে তাকিয়ে থাকে। আলো জ্বলে ওঠে। সামনে দাঁড়িয়ে রায়ান, মুখে সেই দাগ, চোখে ভয়ঙ্কর শীতলতা। নিশাত ফিসফিস করে, তুই তুই তো মরেছিলি। রায়ান হাসে, মরার অভিনয় করা শিখিয়েছি। তোর তৈরি আগুনে আমি পুড়েছিলাম ঠিকই, কিন্তু মরিনি। এখন সেই আগুন তোর জন্য ফিরিয়ে এনেছি। নাফিস জারিনের সাথে গোপন বৈঠকে বসে। জারিন পেন ড্রাইভটা এগিয়ে দেয়। এই ফাইলেই আছে সব প্রমাণ। নিশাত কিভাবে কাজের মেয়ে হয়ে বাসর ঘর দখল করে, কিভাবে প্রিন্সিপালের মেয়েকে উধাও করে, সব। নাফিস পেন ড্রাইভ হাতে নিয়ে বলে, এবার খেলাটা আমি চালবো, তুমি সরে যাও। জারিন বিষাদ মাখা হাসে, সরে যাব? কিন্তু আগুনে ঘি দিয়ে? নিশাত দেয়ালে হেলান দিয়ে পড়ে যায়। তুই কি চাস রায়ান? প্রতিশোধ? ভালোবাসা? ক্ষমা? রায়ান আগুনের মতো গলায় বলে, তুই আমার বউ হয়ে অন্যের বিছানায় গিয়েছিস। ভুল করে নয়, পরিকল্পনা করে। এখন আমি শুধু সত্যটা সবার সামনে আনব। নিশাত ধীরে বলে, আমি যা করেছি তার পেছনেও একটা গল্প আছে, সময় হলে জানবি। রায়ান ফু দিয়ে বলে, সময়ের বিলাসিতা তোর শেষ, এবার সময় আমার। জারিন ফোনে কারো সাথে কথা বলে। ওরা দুজনেই খেলা শুরু করেছে। এখন ওদের খেলায় আমি আগুন ঢালব। রায়ান নিশাত দুজনেই শেষ হবে, আর শেষ হাসি হাসবে জারিন। দূরে দাঁড়িয়ে নাফিস সেই কথোপকথন রেকর্ড করে। সে বলে, 3টে মুখোশ, 3টে ধোঁকা, আর আমি এই নাটকের পর্দা নামাবো। শেষ দৃশ্য, খুন নাকি নাটক? রাত 2টা, একটা শুটিং হাউস। দেখা যায় একটা মৃতদেহ পড়ে আছে, পাশে ছড়ানো রক্ত। হঠাৎ রায়ান হাজির হয় আর বলে, আমি এসে গেছি, কিন্তু কে আগে মরল? ক্যামেরা ঘোরে, একজোড়া জুতো, একটা ফোন, একটা পরিচিত হাত, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। স্ক্রিনে লেখা ওঠে, টু বি কন্টিনিউড। এমন সময় পুলিশ এসে গেছে। বডি তোলা হয়েছে সাদা চাদরে ঢেকে। নাফিস ছুটে আসে, পাশে দাঁড়ানো রায়ান। নাফিস জিজ্ঞেস করে, কে কে মরল? ইন্সপেক্টর মুখ নিচু করে বলে, নিশাত, আপনার স্ত্রী। রায়ান কাঁদে না, চুপচাপ থাকে, শুধু ফিসফিস করে, না, এটাও হতে পারে না। একটি বেসরকারি হাসপাতালের ক্যাবিনে চোখ খোলে একজন নারীর। তার গায়ে ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক। নার্স বলে, আপনি নিরাপদ, আপনি নিশাত, তাই না? নারী চোখে পানি এনে মাথা নাড়ে। নার্স অবাক, মানে তাহলে মৃতদেহ? রায়ান তার আন্ডারগ্রাউন্ড রুমে ফিরে আসে। কম্পিউটারের স্ক্রিনে মৃতদেহের অটোপসি রিপোর্ট। ফিঙ্গারপ্রিন্ট মেলে না নিশাতের সঙ্গে। সে ঠান্ডা গলায় বলে, তাহলে কে কে মরে গেল নিশাতের সাজে? পেছন থেকে কণ্ঠ ভেসে আসে, আমাকে খুঁজছো রায়ান? রায়ান ঘুরে তাকায়, কাঁধে স্নাইপার ঝুলিয়ে, চোখে শীতলতা। জারিন। একটি সাদা রুম, সামনে 3টি ছবি, রায়ান, নিশাত, জারিন। একজন নারী মুখোশ খুলছে, আয়নায় তাকিয়ে বলে, তোমরা আমাকে চেনোনি, এবার আমি তোমাদের চেনাবো কে আমি। পেছনে তার নাম লেখা,
ইলহাম। রায়ান জানে নিশাত মারা যায়নি। নাফিস জানে জারিন বিশ্বাসঘাতক। নিশাত জানে সে যা জানে তা কাউকে আজকের গল্প এখানেই শেষ। পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন গল্প, নতুন অনুভূতি নিয়ে।